তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ মা কালী জনকা বেরিয়ে যাচ্ছে একটা মেশিন ভ্যান। তো আর একটা মেশিন ভ্যান কিছুক্ষণ বেরিয়ে যাবে। আর সরস্বতী পুজোর দিন টেস্টিং রয়েছে। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের 4 নম্বর সেটআপে কাজ চলছে। এখানে একটা ব্যাচ রয়েছে, আর এখানে একটা 3টা, 4টা, 5টা, আর বাইরে এক পিস রয়েছে। এটাও সরস্বতী পুজোর আগেই বেরিয়ে যাবে। কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? খেজুরি ব্লগার। आ गया तुम्हारा बाप। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন 8 থেকে 80 সবাই হাঁ করে দেখে। তো কি বন্ধুরা, আমাকে মনে আছে না ভুলে গেছো তোমরা? ওইতে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভুলে যাওয়ারই ব্যাপার। তো প্রায় 1 মাস হয়ে গেল ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে। তো কিছু কিছু ভিডিও দিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছো। যে আগের ভিডিওগুলো, আগে অনেক জায়গায় বক্স আসতো, সেই বক্সের ভিডিওগুলো দিয়েছি যেগুলো মোবাইলে ছিল। চ্যানেলে তো রিচ ডাউন হয়ে গেলে তার পরবর্তী ভিউজ আসে না, এই জন্য চ্যানেলের রিচটাকে ঠিকঠাক রাখার জন্য পুরোনো ভিডিওগুলো তোমাদের শেয়ার করতাম। তো ফাইনালি কিন্তু প্রায় 1 মাস পর এসে গেছি। আবার রেগুলার ভিডিও, এবার থেকে রেগুলার ভিডিও আসবে। 1 মাস ভিডিও আসেনি, কারণ আমার, তোমরা হয়তো জানো অনেকে, আমি হলদিয়াতে থাকি। আর হলদিয়াতে আমার সেমিস্টার ছিল, 3rd সেমিস্টার ছিল। তো সেই জন্য ভিডিও আসেনি। তো এরপর থেকে রেগুলার ভিডিও আসবে। আমার সব সেমিস্টার সব কমপ্লিট হয়ে গেছে, সব পরীক্ষা শেষ। সরস্বতী পুজোর পর, সরস্বতী পুজো তো চলেই এলো, আর 2 দিন মতো বাকি রয়েছে হয়তো। তো সরস্বতী পুজো থেকে একদম লাগাতার আবার আপডেট আসবে। সরস্বতী পুজো রয়েছে, আবার দোল রয়েছে। তো সমস্ত রকম আপডেট আসবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাবো। যাইনি এখনও এএসবি কমিউনিটি। তো এএসবি কমিউনিটি যাবো এক্ষুনি। তো অনেক দিনে যাওয়া হয়নি, প্রায় তোমার 1 মাস। তো বললাম কোনো আপডেট আসেনি। যখন আমি বাড়ি থাকতাম, বাড়ি থেকে বেশি দূর না, কাছাকাছি হতে বলে সবসময় আমার এএসবি বা এএস বলো, সমস্ত রকম আপডেট দিতাম তোমাদের। তো 1 মাস বাড়িতে না থাকার জন্য আপডেটটা দিতে পারিনি। তো ফাইনালি বাড়ি এসে শুনছি নাকি মা কালী জনকা আজকে বেরিয়ে যাবে। তো আমার পাওয়ার মিউজিক হচ্ছে, আরও অন্যান্য সেট আপ হচ্ছে, সেগুলো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অতি অবশ্যই যাবো। তো সেই ভিডিওটা আমি তুলে ধরবো। তো এএসবি কমিটির যে ভিডিওটা, সেটাই তুলে ধরবো। তো সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো যেহেতু 1 মাস পর এসেছি, আবার সেই পুরনো ভালোবাসা, আগে যেরকম ভালোবাসা দিতে, অতি অবশ্যই সেরকম ভালোবাসা দেবে। তো সেরকম ভালোবাসা পেলে অতি অবশ্যই আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, এখন যতদিন বাড়িতে আছি, সমস্ত রকম রেগুলার ভিডিও আসবে, আপডেট আসবে, সমস্ত রকম আপডেট আসবে। তো চলো, আর বেশি বকবক করো না, অনেকটাই বকবক করে ফেলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করো। চলো। তো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা আগে থেকে জানিয়ে দিই। তো যেটা হচ্ছে দোল উৎসবে কিন্তু আমার একদম বাড়ির সামনে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই ব্যানারটা টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ ওইখানটায়। আর আমার বাড়ি এখানটায়। তো ওইখানটায় কিন্তু দোল উৎসবে একটা বড় মাপের কম্পিটিশান রয়েছে। তো ওখানে রয়েছে, ওটা মেনলি আমারই ক্লাব বলতে আরও। তো ওখানে রয়েছে কিন্তু এমটি মিউজিক, আর একদিকে রয়েছে কিন্তু রাজা বা লক্সির মধ্যে যে কোনো একটা। তো কমিটি দাদাভাইরা বলতে চাইছে না, কেউ একজন জিজ্ঞাসা করছিলাম, বলছে রাজা আসবে, আবার একজন বলছে লক্ষ্মী আসবে। তো এই দুজনের মধ্যে যে কোনো একটা সেট আপ আসবে, আর একটা হচ্ছে বি মিউজিক। তো দেখতে পাচ্ছ প্রায় ওই জায়গাটা আমার বাড়ির একদম বাড়ির সামনে, এইখানটাই কম্পিটিশান হবে। তো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকতে হবে। তো কবে হবে বলে দিই, এবছর দোল পড়েছে 3 তারিখ। তো দোলের আগের দিন হয়ে যাবে, অর্থাৎ 2 তারিখই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ওইখানটাই হবে। ওই এমটির 21-18 থাকবে, আর সবারই 21-18 থাকবে। তো দেখা যাক দোলে কী হয়। আর এমটি কিন্তু বসে বাজবে 3-4 দিনের মতো। তো সমস্ত রকম আপডেট আসবে, আগে থেকে একটু অ্যাডভান্স জানিয়ে দিলাম তোমাদের। এইখানটাই হবে আমার একদম বাড়ির সামনে। আমার দেখতে হচ্ছে ছাদ থেকেই দেখা যাবে ওখানটা। তো এমন একটা ব্যাপার। তো চলো, মেনলি ওটা আমারই ক্লাব বলতে পারো, ওই ক্লাবে আমি আর রয়েছি। তো চলো, আর বেশি বক করবো না। চলো এবার এএসবি কমিটির আপডেটটা দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছি এএসবি বক্সিং সেন্টারে। তো আজকে কিন্তু তোমার সামনে যে দেখতে পাচ্ছ মা কালী জনকা যে রয়েছে, আজকে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমার 18 মিনিট রয়েছে। টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পিস রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে মেশিনম্যান রয়েছে, এক্ষুনি বেরিয়ে যাবে। আর সামনে দেখতে পাচ্ছ মালিকবাবু রয়েছে। তো কোথায় কবে কী টেস্টিং হবে অতি অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবো। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ মা কালী জনকা। তো কেমন কি লুকটা হয়েছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
উপরে সেই ইগলের লুকটা রয়েছে, আর সেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ মা কালী জনকা। তো দেখতে পাচ্ছ তো কেমন কি কোয়ালিটি হয়েছে তোমরা অতি অবশ্যই দেখতে পারো। প্রায় 1 মাস হয়ে গেল আসিনি, অনেকগুলো সেটা বেরিয়ে চলে গেছে সরস্বতী পুজো উপলক্ষে, যেহেতু সামনে সরস্বতী পুজো রয়েছে। দেখতে পাচ্ছ লুকটা কেমন হচ্ছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে। তো এটা যদিও আগে ছিল এই উপরে যে ইগলে যে লুকটা, আর উপরে দেখতে পাচ্ছ ASB লেখা রয়েছে। তো কেমন হয়েছে তোমাদের মতে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ সেখানে ব্যাসগুলোর কাজ চলছে, দেখাবো একে একে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কে কোথায় দেখছো অতি অবশ্যই কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 18 মিট রয়েছে, আর এখানে ব্যাসগুলো রয়েছে দেখতে পাচ্ছ। তো ব্যাসে তোমার জালি লাগানো চলছে, দেখতে পাচ্ছ মা কালী জনকা রয়েছে, উপরে ফাঁকা রয়েছে। তো টোটাল 3 ব্যাস কিন্তু 4 পিস রয়েছে, আর তোমার 2 ব্যাস রয়েছে 2 পিস। তো 21-18 সেট আপ দেখতে পাচ্ছ, এটা 2 ব্যাস রয়েছে, 2 ব্যাস 2 পিস থাকবে। আর 3 ব্যাসগুলো যে ওটা তোমার থাকছে 4 পিস। তো দেখতে পাচ্ছ আর মা কালী জনকাটা কেমন লেখা হয়েছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করো ব্যাস বক্স করে। আর খুব সামনে কিন্তু সরস্বতী পুজো রয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু টেস্টিংও রয়েছে, তো সমস্ত রকম আপডেট থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এখন মালিকবাবু রয়েছে, মালিকবাবুর মুখ থেকে জেনে নেবো কবে কোথায় কি টেস্টিং হবে। আর এখানে দেখছো আর 15 মিনিট রয়েছে দেখতে পাচ্ছ। আর চলো ভেতরে অনেক কাজ চলছে, সমস্ত কিছু তুলে ধরছি, তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ একদম জোর কদমে কাজ চলছে, এখানে র্যাক ট্র্যাকের কাজ চলছে, যেহেতু সামনে সরস্বতী পুজো রয়েছে এই জন্য জোর কদমে কাজ চলছে। এগুলো যা পুরোনোগুলো রিপেয়ারিং হয়তো এসেছে। আর এখানে 2 ব্যাচগুলো রয়েছে, এগুলো 15 ব্যাচ হবে হয়তো। তো দেখতে পাচ্ছ একদম জোর কদমে কাজ চলছে, যেহেতু সামনে সরস্বতী পুজো এই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ 3 ব্যাচ রয়েছে, 21 ইঞ্চি 3 ব্যাচ রয়েছে। এটা সম্ভবত পাওয়ার মিউজিকের হবে, এটা পাওয়ার মিউজিকের, যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে রয়েছে। আর একটা সেটা বেরিয়ে যাবে 4 নম্বর সেটা 21 উপরে পাওয়ার মিউজিকের, এটাও খুব শীঘ্রই বেরিয়ে যাবে। তো কাল করার মধ্যেই বেরিয়ে যাবে। তো তখন আবার যখন বেরোবে অতি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আসবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ওয়াচ রাখতে হচ্ছে। এখানে একটা রয়েছে, ওখানে একটা 2, 3, 4, 5, 6 পিস হবে, 6 পিস 3 ব্যাস, আর 9 পিস 18 মিনিট দেখতে পাচ্ছি পুজো পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছি। একদম জোর কদমে লাগাতার কাজ চলছে, যেহেতু সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 2 দিনের মতো রয়েছে হাতে, এই জন্য দেখতে পাচ্ছ। আর চলো নাম লেখার কাছে কী চলছে সেটাই দেখে দিচ্ছি, সেটা সে সময় দেখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ SK মিউজিক রয়েছে। তো দেখতে পাচ্ছ SK মিউজিক রয়েছে। তো নাম লেখার স্টাইলটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। আর এখানে সব মিটের রয়েছে, আর এটা সব ব্যাসে হবে, এটা তোমার 18-15 সেট আপ হবে। আর এখানে দেখতে পাচ্ছি জালি লেখা রয়েছে গণেশ সাউন্ড বলে, এটা একটা পিংলা সেট আপ 18-15 উপরে। তো নাম লেখার স্টাইলে কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। আর এখানে মিটগুলোর নাম লেখা চলছে, উপরে গণেশ ঠাকুরের সেই লোগোটা রয়েছে, আর এখানে নাম লেখা চলছে। তো এই যে ব্যাস বক্সের নামটা লেখা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। আর এখানে তো SK মিউজিক রয়েছে, আর বাইরে তো মা কালী জনকা বেরিয়ে যাবে। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাওয়ার মিউজিকের, জোর করে কাজ চলছে। হ্যাঁ, এটাও এই সরস্বতী পুজোর মধ্যে বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ জোর আবার যখন এই পাওয়ার মিউজিকটা যখন আবার বেরিয়ে যাবে অতি অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। টোটাল 5 পিস হয়েছে, আরও 1 পিস হবে, খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে র্যাকগুলো কাজ চলছে। তো চলো মা কালী জনকা যে বেরিয়ে যাবে, আর এবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু তোমার 18 ব্যাচ রয়েছে, 2 ব্যাচ রয়েছে দেখতে পাচ্ছ, একদম সারিবদ্ধ হবে। আর এখানে কিছু মাল রয়েছে, পরে কথা বলবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই মা কালী জনকার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। এখানে মিটগুলো রয়েছে একদম সারিবদ্ধভাবে, আর এখানে ব্যাচগুলো রয়েছে তোমার 3 ব্যাচ রয়েছে 4 পিস, আর 2 ব্যাচ রয়েছে 2 পিস। আর ওখানে কিছু রয়েছে
আর এখানে দেখতে পাচ্ছি জামা কাটা চলছে, একদম জোর কদমে কাজ চলছে। তো যেহেতু সামনে সরস্বতী পুজো, তার জন্য জোর কদমে কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু টুয়ের ব্যাচ রয়েছে, এটা যত সম্ভব আজকেই বেরিয়ে যাবে। টোটাল 4 পিস রয়েছে দেখতে পাচ্ছ। আর বেশ কিছুদিন আসেনি, 1 মাস আসেনি, তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দেখছি। এসি বক্স, এখানে বক্সগুলো ছিল, এখান থেকে এখানে এসে গেছে দেখতে পাচ্ছ পুরোনো সব বক্সগুলো। তো যারা নিতে চাও অতি অবশ্যই এই এসি বক্স সেন্টারে যোগাযোগ করতে পারো। আর এখানে তোমার এসকে মিউজিক রয়েছে। তো ব্যাচ বক্সগুলো তো দেখতে পাচ্ছ, সামনের দিক থেকে দেখিয়ে দিই। ওখানে মিড বক্সগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছ লুকটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে। এখানেও সেই বাজ পাখি রয়েছে, আর এখানে তোমার ফোরের মিড রয়েছে। তো দেখতে পাচ্ছ এসকে মিউজিক, লুকটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করো। তো ওই ভিডিওটা ছাড়ার পর কিন্তু আজকে আবার কিন্তু একটা অজয়তে কিন্তু পাওয়ার মিউজিকে সেই যেই সেটআপটা তোমার খেজুরি কলা গাছের উদ্দেশ্যে যেটা বেজেছিলো, ওটা কিন্তু আবার আজকে কালকে অজয়তে এসেছে। তো অজয়তে আজকে শেষ দিন, তো পাওয়ারের কাছে এমটি থাকবে, তো মুখোমুখি নয়। তো ভিডিও আসবে কিছুক্ষণ পর, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কালী পুজোর রাত্রে তো কমেন্ট করো কেমন হয়েছে এই মা কালী জনকাকে। 21-18 রুপে প্রথমবার আসছে। মা কালী জনকা, তো লেখার স্টাইলটাও কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। আর এখানে কিছু টুয়ের ব্যাচ রয়েছে, এটা 18 ব্যাচ হবে টুয়ের, দেখতে পাচ্ছ। আর ওখানে একটা ব্যাচ রয়েছে, সরি এটা পাওয়ার মিউজিকে, ওখানে 5 পিস রয়েছে। আর এখানে একটা, হ্যাঁ এটা 21 দেখতে পাচ্ছি। চলো আর বাকিটা রেজাল্ট দেখার অপেক্ষায় থাকবো আমরা সবাই, কেমন কী রেজাল্ট হয়। নতুন সেটা সমস্ত কিছু নতুন, তো দেখতে পাচ্ছি স্পিকারও নতুন। তো চলো, আর এখানে নাম্বারটা দেওয়া রয়েছে, যারা বানাতে চাও তো সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি বক করবো না, এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।